এই ছবি দুটিই তো বলছে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তনের গল্পটা। একসময় যে অস্ট্রেলিয়াকে হারানো ছিল বাংলাদেশের কাছে স্বপ্নের মতো, সেই অজিরাই এবার হার তো দেখলই, সঙ্গে দেখলো টাইগারদের চোখ রাঙানিও। মিচেল স্টার্করা যেভাবে বাংলাদেশকে গোনায় ধরতো না, এবার তাদের সতীর্থরাই দেখলো নাহিদদের আগ্রাসন। এমনকি ছাড় পেলেন না অজি ক্যাপ্টেনও। ২১ বছর আগের কার্ডিফের সেই স্মৃতি আবারও ফিরল মিরপুরে। ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত শতকে অস্ট্রেলিয়া বধ করেছিল টাইগাররা, যা ছিল অজিদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। আর এবার ২১ বছর পর আবারও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পেছনেও রয়েছে আশরাফুলের অবদান। কারণ সেই আশরাফুল এখন জাতীয় দলের ব্যাটিং কোচ। এদিন টাইগারদের ২৮৪ রানের লক্ষ্য তাড়ায় অজিরা ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএলএস মেথডে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। কার্ডিফের সেই দিনটা আশরাফুলের হলেও আজকের এই দিনটা মোসাদ্দেকের। প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরেই ব্যাট হাতে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ২ উইকেট। প্রত্যাবর্তনটা তো এমনই হওয়া উচিত। মোসাদ্দেকের পাশাপাশি এদিন ব্যাট হাতে অর্ধশতকের দেখা পেয়েছেন শান্ত ও তামিম। সেই সঙ্গে নাহিদ রানার ফাইফারটা মিস হয়েছে অল্পের জন্য, তবুও ৪ উইকেট নিয়ে বাঘের গর্জনটা দিয়েছেন এই গতি তারকা। মোস্তাফিজের ঝুলিতেও গেছে ২ উইকেট। গত ৬ মাসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা সিরিজ জিতেছে, যার সবটাই সম্ভব হয়েছে ব্যাটিংয়ে ধারাবাহিকতা, পেস বোলিংয়ে আগ্রাসন এবং ফিল্ডিংয়ে উন্নতির কারণেই। তাই তো ভক্ত সমর্থকদের প্রত্যাশা, অস্ট্রেলিয়াকে কখনো সিরিজ হারাতে না পারা বাংলাদেশ এবারই লিখবে রূপকথার গল্পটা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।